নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো আমাদের বাসি কাজ কাম সব শেষ। তো আজকে আর কি হাঁসগুলা বের করা দেখানো হয় নাই, তো আমি আমার এই পাশে রান্না বসিয়ে দিছি। তো সকালবেলা আজকে ডাল ভাত রান্না করবো। তো সকালে প্রচুর গরম পড়ে, এই জন্য আর কি ভর্তা ভাত খেতে কেমন জানি মন চায় না। এই জন্য ভাবলাম আজকে ডাল রান্না করি আর আলু ভাজি করি সকালবেলা। তো এই যে ডাল বসিয়ে দিছি, ডাল হইতেছে। তো এই পাশে আবার সকালবেলায় ঠান্ডা ঠান্ডা বাতাস। অবনীর মামা আবার ঘাস কাটবার গেছিল। ঘাস কাটবার গেছিলে? ঘাস কাটবার গেছিলে? তো আপনাদের বাইরের পরিবেশটা একটু দেখাই। এই যে অনেক রকম, একটু পরে এত গরম ছাড়বো আর এত রোদ। অবশ্য আমাদের দক্ষিণ পাশে সবসময় বাতাস থাকে। আমরা সবসময় দক্ষিণ পাশে এসে যে দুপুরবেলা বসে থাকি, কাজ করি আবার এসে একটু বসি, কাজ করি আবার এসে একটু বসি, এরকম ঠান্ডা থাকে সবসময় দক্ষিণ পাশে। তো এই যে এই পাশে মা আলু কাটবা আনছে, আলু ভাজি করবো। দিল দিল ওই আর পিছিয়ে পিছিয়ে দৌড় ফেরে যায়। এলো 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 ওই জোটা জন্ম দিব ওই যে গেল গেল। তো আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ। সকালবেলা দেখতেই পারলেন রান্না করলাম, তো ওইটা আর কি ভালো মতো দেখানো হয় নাই। সকালে খাওয়া দাওয়া শেষ করছি। তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করবো। দুপুরে রান্না বান্না করার জন্য ভাত বসিয়ে দিছি আমি। আজকে লাউ রান্না করবো। ওই বাড়ির ময়ূরী কাকি মানে ইমরানের মা আমাদের একটা লাউ দিছিল কালকে, কচু শাক জানতে দিছিলাম তখন দিয়ে দিছিল। ওইটাই আর কি ভাবলাম আজকে রান্না করবো। আর আমাদের এই যে গাছের শাক, শাক রান্না করবো। মায়ের পাশে শাক তুলতেছে। আর যে রোদ, প্রচুর রোদ আর গরম উঠছে, গরম পড়ছে। কই খুব গরম পড়ছে আজকে। তা বাতাস নেই আজকে। ধরলো না, করা হয়েছিল মেলা, কিন্তু থাকে না। এই করা ব্যাগটি তুইলে তরকারি রান্ধন দেবো।
কি হইল ওরা আগে পোষায় শেষ লাউ খাওয়া বন্ধ কইছি বলে এই যে গন্ধ হয়েছে ই করি গে দুইটা দাঁড়া নিয়ে আহি গে আর আলু দিয়ে তরকারি রান্ধে তো মনে আর কি করো আমি যাই আপনি হাত কাটেন তো আমি হচ্ছে আবার যাইতেছি ডাটা আনার জন্য মায়ের পাশে শাক বাঁচতেছে ভাবলাম আমি দাঁড়া নিয়ে আসি খালি আজকে ঘুরতেছি তো এই যে আমি আমাদের দাঁড়া খেতে এসে পড়ছি অনেক কয়েকটা তুলে নেই বড় বড় দেখে এখন মনে হয় শক্ত হয়ে রয়েছে দুপুরবেলা তো দাঁড়াগুলো তুইলে নেই তো এই যে আমার দাঁড়া তোলা হয়ে গেছে এখন বাড়িতে নিয়ে যেতেছি তো আমি ডাটা নিয়ে এসে পড়ছি বাড়িতে তো নিজে মাছ ভাজমো ওই পাশে মা সবজি কাটপানছে তো মাছগুলো আগে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিই ওই পাশে আবার তেল গরম হয়ে গেছে এর জন্য ভাবলাম মাছটা আগে মাখিয়ে নিই আজকে তেলাপিয়া মাছটা তরকারি রান্না করবো রান্না করতে চাইছিলাম তো লাউটা তো ভালো না নষ্ট হয়ে গেছে এর জন্য পরে এই যে ডাটা নিয়ে আসলাম খেতে থেকে এখনকার লাউ গুলো হয়ে যাবে তাই না শুকালো রে মাছগুলা দিয়ে দিই দক্ষিণ মেলা কিন্তু তাও একটু ইয়ে আছে খালি যে রোদে থাকবো আর দুইটাই করে রয়েছে গরমে এই গরমের মধ্যে আরো সিমেন্টের মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই দিন তো ছাড়াই
তো আমি মাছগুলা ভেজে নামিয়ে নিছি। তো এখন তরকারি রান্না করবো। তেজপাতা দেব। তোর ওই দাদু কিন্তু অনেক রান্না করে জানো সব নিয়ে প্রত্যেক দিনে রান্না করে। তোমার দাদু রান্না করে, তোমার রান্না করো না কোনো জিরা ফোড়ন দিয়ে দিলাম। কাটতে পারে না গেলে লবণ হলুদ মরিচ দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিব। লবণ রাখি আম গামাচ্ছি খাবি এখন। ও মিষ্টি নাই দূরের কথা মনে নেই আমার, আমি দইতে হচ্ছে না। আম গামাছি খাইবো। বাবারে তো গাম দিয়েছে, আমার লোভ লাগতেছে। আমার কাছে এটি অঙ্কন গাছে এই যে তোমার গাছে চলে গেছে বড় বড় হয়েছে। আমার কাছে রাম দিয়েছে সুন্দর মোটা হয়েছে মোটা হয়েছে। এই যে এটা না সবজিটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিন। না সকালে আর বড় বড় পানি তো আমার তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়ে নিব। না আমার তরকারি রান্না হয়ে গেছে। আমি শাক রান্না করবো, শাক দিয়ে দিই। বেশি লাল শাক, লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম। এইখানেও থাকতে বিকালবেলা বাতাস রান্না বান্না হয়ে গেছে। সবাই মিলে আজকে একটু তো আজকে রান্না করছি শাক ভাজি, মাছের তরকারি।
বাবু খাওয়া দাওয়া চলতেছে। বাবু গাবলাই দিই ঘটনা কি বাদ পরে না? ধন্যবাদ। তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়েছে, তারপরে ব্লগ করা হয় নাই, কারণ হইলো আপনাদের সাথে আজকে রাতের ব্লগটা একটু শেয়ার করবো। তো হয়তোবা আমরা গ্রামে থাকি, গ্রাম তো রাতের বেলা একদম নিঝুম, এবং কি এখন দেখতেছেন যে প্রজেক্ট আছে দেখে জায়গায় জায়গায় লাইট আছে। এটা কিন্তু প্রজেক্ট না থাকলে কিন্তু এই লাইটগুলো থাকে না, চোখের মাঝখানে এই যে লাইট। মুরগি ফার্ম, ওই যে মুরগি ফার্ম। তো যাই হোক, তো শহর থাকলে আর কি রাত আর দিন এক সমানই মনে হয়। যেহেতু আমরা শহরে থাকছি, দেখছি রাত 12টা 1টা 2টা নেই, এই দিনও যা রাতও তা, আরো মনে হয় রাত্রে আরো দিনের চেয়ে বেশি মানুষ থাকে আনাগোনা। তো আমাদের গ্রামটা একদমই অন্যরকম একটা ফিল পাওয়া যায়। তো এই যে আজকে ব্যাঙের এবং কি উড়সুঙ্গে, তারপর ঝিঝি পোকা, এগুলো একটু আনাগানা আজকে কম আনাগোনাটা। তো তাও হয়তো বা যদি করি, কথা না বলি, তাহলে বুঝতে পারবেন। এই যে ব্যাঙে কুলু 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 জোকার বার বানছে ব্যাঙে। বৃষ্টি তো আহে না, আর এই যে জল যাইতেছে, মেশিন চালু। আর অনুরা গেছে মির্জাপুর, এখনো আসে নাই। অনু গেছে, নুপুর গেছে, অঙ্কনের মা গেছে, অঙ্কন গেছে। তোরা মনে কিছু কেনাকাটা করতে গেছে। তো আমরা আবার বললো এটা এগিয়ে আসো, এমনি বসে আসছিলাম দক্ষিণ মোড়ে। তো মানে ভিডিও করার জন্য বেরোইছে, এমনি ফোন দিছে। এই তো যাই হোক, যখন কিনা আসবো তখন আবার দেখা মনে। এই দেন কুলু 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 কুলু। চলো যাই পালাইয়া। কি নিয়েছো আমার মনিকা? হ্যাঁ দোকানে আমরা গেছি দেখে আহনেকে পাবলিশ করে না। হ্যাঁ কে কে তোর মা ব্যাগটা নেও, তোর মা ব্যাগটা নেও, ব্যাগটা দে, আমার কাছে দে ব্যাগ। না করে না যাও তুমি হয়ে দেখ কেমন হয়েছে বলো বলো। হিয়াল রে ধর, হিয়াল হিয়াল পন্ডিত তোমার বাইরের কাছে